হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো অলরেডি চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে গিয়ে আম্মু তেল দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে আম্মু আজকে বাসায় বলেছে হালিম রান্না করবে, ঘরোয়া হালিম। তো হালিম রান্নার জন্য আম্মু আগে হচ্ছে গিয়ে এখানে এলাচি, দারচিনি, লং দিয়ে হচ্ছে গিয়ে কিছু পেঁয়াজ দিবে। এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে আম্মু অলরেডি। তো পেঁয়াজগুলো দেওয়া শেষ হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় ধরে আম্মু হচ্ছে গিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবে। তো নাড়াচাড়াটা ততক্ষণ করবে যতক্ষণ হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হয়ে যায় এবং পেঁয়াজের মধ্যে লাল কালারটা না চলে আসে। তো অলরেডি আমাদের পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওই একই তেলে হচ্ছে আম্মু গরুর মাংসটা দিয়ে নিচ্ছে এবং হচ্ছে গিয়ে যে মশলাগুলো আম্মু আগে থেকেই একটা বাটিতে অ্যাড করে রেখেছিল, সব মশলা একসাথে। এবং মশলাগুলো দেওয়ার পরে আম্মু হচ্ছে বেশ অনেকক্ষণ এই মাংসগুলোকে নাড়াচাড়া করে নিবে, যাতে করে হচ্ছে গিয়ে মশলাগুলো ঠিক মতো গরুর মাংসের মধ্যে প্রবেশ করে ঠিক মতো। এতে করে গরুর মাংসের টেস্টটাও আলাদা হবে এবং খুব সুন্দর একটা টেস্ট হবে। তো নর্মালি তো আসলে বাহির থেকে কিনে এনে খাওয়া হয় প্রায় হালিম, কিন্তু দেখা যায় যে আম্মু বাইরের খাবারটা খুব একটা প্রিফার করে না, খেতে পারে না। তো যার কারণে হচ্ছে আম্মু আজকে বলছিল যে আম্মু আজকে ঘরেই একটা সুন্দর হালিম বানাবে। তো যা যা হালিমের উপকরণ লাগে তা নিয়ে আসা হয়েছে, এখন আম্মু শুধু রান্না করছে। তো এখন হচ্ছে আম্মু একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে সুন্দর মতো আবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছে এবং হচ্ছে এখানে ডাল, এগুলো তো এই ডালগুলো হচ্ছে সব একসাথে এক জায়গায় করা বলে সবগুলো ডাল দেখা যাচ্ছে না, কারণ হালিম বানাতে বেশ কয়েক পদের ডাল লাগে। তো সেই ডালগুলো সব একসাথে করে এখানে একটু ধুয়ে, আর আম্মু আগেই হচ্ছে গিয়ে এখানে গরম পানিটা করে রেখেছিল। তো এখন ওই গরম পানির মধ্যে পরবর্তীতে আবার এখানে ডালগুলো দেওয়ার পর আবার চালও দিবে সিদ্ধ হওয়ার জন্য, আর যা যা মশলা লাগে সেগুলোও দিবে। আর এখানে গরুর মাংসটাও প্রায় হয়ে আসছে, এখনও আরও কিছুক্ষণ সময় হবে। তো দেখতেই পাচ্ছেন গরু মাংসর কালারটা এবং লুকিংটা কত সুন্দর আসছে। আর এদিকে হালিমের যে ডালটা, এটাও প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ তারপরেও হবে। এদিকে গরু মাংসটাও প্রায় হয়ে আসছে এখানে। এই যে এখন আম্মু হচ্ছে গিয়ে এটার মধ্যে যে বেরেস্তাটা করে রেখেছিল, কিছু বেরেস্তা এটার মধ্যে দিয়ে হচ্ছে এটাকে আবার সুন্দর মতো করে একটু নেড়ে চেড়ে নিবে, যাতে হালিমের টেস্টটাও সুন্দর লাগে, ভালো লাগে মাংসের টেস্টটা। তো মাংসগুলো দেখেও কিন্তু খুব ইয়ামি লাগছে। আর এখানে হচ্ছে আম্মু আগে একটু গরম পানি করে নিয়ে এটার মধ্যে হচ্ছে যে হালিম মিক্সটা থাকে এবং হালিমের মশলাটা থাকে, ওটার সাথে নিয়ে হচ্ছে কি ওটাকে সুন্দর মতো গুলিয়ে নেবে, যাতে করে সুন্দর মতো যে কোনো দানা না থাকে এবং সুন্দর মতো যেন পানির সাথে মিক্স হয়। মিক্স করার পরে এটাকে আবার ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো ডালের মধ্যে দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবে, যাতে ডালে এটা সুন্দর মতো মিক্স হয়ে যায়। এবং পরবর্তীতে হচ্ছে হাঁড়িটাও বেশ ভরে গেছিলো, তো ওই একই হাঁড়িতে হচ্ছে কিছু ডাল কমিয়ে নিয়ে পরে আবার মাংসটা অ্যাড করা হয়। তো এই জন্য ওটা শুট করিনি। আর হচ্ছে এখানে অলরেডি হচ্ছে কি একটু ডেকোরেশন করা হচ্ছে। আম্মু এক জায়গায় ভুল করে হচ্ছে গিয়ে পাপরিকা পাউডারটা বেশি ফেলে দিয়েছিল। তা পরবর্তীতে আমার বোন আবার হচ্ছে একটু সরিয়ে টরিয়ে দেয়, একটু ঠিক করে দেয়। তো এখন হচ্ছে গিয়ে নামাজটা পড়ে আসছি, টিফতার করে। তো এখন একটু কিছুক্ষণ রেস্ট করে, ইফতারের পরপরে তো আর কিছু খাওয়া যায় না, ইফতারের পর অল্প কিছু রোজার মাসে খেলেই পেট ভরে যায়। তো কিছুক্ষণ পরে একটু হালিমটা নিয়ে বসলাম। তো হালিমের মধ্যে শসা, কাঁচামরিচ এবং ধনেপাতা, পুদিনা পাতা কাটা ছিল। তো ওগুলো হচ্ছে গিয়ে বাটির মধ্যে অ্যাড করে সুন্দর মতো একটু মিক্স করে নিচ্ছি মুখে দেওয়ার জন্য। তো মুখে দেওয়ার পরে হচ্ছে খাওয়ার পরে খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে হালিমটা। এবং দেখতেই পাচ্ছি কতটা ঘন ঘন হয়ে গেছে। কিন্তু অনেকভাবে খায়, তো পাতলা করেও খায়, কিন্তু পরবর্তীতে আম্মু এই ঘনভাবটাকে আবার একটু করার জন্য আবার চুলোয় কিছুক্ষণ দেয় এবং পাতলা করে নেয়, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।